ফাইনালি আসিফ দা যদি বিয়েটা করলো তাও আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, আমি কাদের আর তোমরা দেখছো কাদের ব্লগস। আজকে ছিল আমার একটা বন্ধুর বিয়ে। আসিফ দা আমাদের থেকে অনেক বড় হলেও আমরা সবাই বন্ধুর মতোই থাকি। যেহেতু বন্ধুর বিয়ে তাই প্রতিদিনের মতো একটা পুরনো শার্ট পরেই চলে এলাম আসিফ দার বাড়ির সামনে। এসে একটা সিনেমেটিক ভিউ নিয়ে নিচ্ছিলাম, আর এরই মাঝে আমাদের বরকর্তা রেডি শেডি হয়ে চলে এলো। তারপর আমরা সব বন্ধুরা মিলে ফটো ভিডিও করতে লেগে গেছিলাম। তারপর আসিফ দাকে খিদে পেয়ে যায়, তাই গাড়িতে উঠে পড়েছে শ্বশুর বাড়ি যাবে বলে। তারপর আমি এদিক ওদিক বেশ কিছু ক্লিপ রেডি করে নিচ্ছিলাম। তারপর বেরিয়ে পড়ি সবাই মিলে আসিফ দার শ্বশুর বাড়ির দিকে। বাইকে যাওয়ার ইচ্ছা খুব ছিল, বাট আসিফ দা এত বেশি গাড়ি করে ফেলেছে যে মানুষের থেকে গাড়ি বেশি হয়ে গেছে। তাই ইয়াসিন দা বললো বাইকে গিয়ে লাভ নেই, গাড়িতেই চলো। আর আমরা মাত্র 4 জন মিলে যাচ্ছি একটা গাড়িতে। অ্যান্ড 2000 কিলোমিটার যাওয়ার পর ফাইনালি আমরা চলে এলাম শ্বশুর বাড়ি। আরে না, আমার নয়, আসিফ দার শ্বশুর বাড়ি। কিন্তু এটা তো লজ, তাহলে শ্বশুর বাড়ি কোনটা? যাই হোক, তারপর এটাকেই শ্বশুরবাড়ি মনে করে বসে পড়লাম। আর মৌলানা সাহেব এসে বিয়েটা পড়াতে জাস্ট চালু করলো, তারপরেই লাইট চলে গেল। তারপর আর কি, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হয়ে গেল আসিফ দার বিয়ে। তারপর শ্বশুরবাড়ি থেকে এসে গেল বিভিন্ন রকমের খাবার দাবার। আর এত খাবারের মধ্যে ছিল একটা আমেরিকান মুরগি। যেহেতু এটা আমেরিকান মুরগি তাই একে গরু বাঁধা দড়ি দিয়ে বেঁধে পাঠিয়েছিল, যাতে করে সে পালিয়ে না যায়। তারপর অনেক কিছু খাওয়া দাওয়ার পর পেট ভর্তি হয়ে গেছে, তাই আর বেশি কথা বলতে পারবো না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা গাইস।